আমি আপনাদের মূল জিনিস আজকে এইখানে যেটা দেখাবো এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে। মূলত আমরা আজকে শুরু করতে চলছে হচ্ছে এসইও। এসইও মিনস হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মূল জিনিসটা হচ্ছে এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, এর কিছু ধাপ আছে, এর কিছু বৈশিষ্ট্য আছে এবং এর কিছু পার্ট আছে। সার্চ ইঞ্জিন মূলত হচ্ছে দুইটা ওয়ার্ডের সেন্টেন্সে গঠিত। এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অ্যান্ড অপটিমাইজেশন, দুটা মিলিত হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন আমাকে বুঝতে হবে যে সার্চ ইঞ্জিনটা কি। ওকে, আমরা যদি সার্চ ইঞ্জিনটাকে আপনাকে দেখাই, সার্চ ইঞ্জিন হচ্ছে একটা সফটওয়্যার সিস্টেম। এটা ডিজাইন করা হয়েছে ওয়েব সার্চ করে। যেমন আমার যদি কোনো ইনফরমেশন যদি আমার লাগে, যেমন ওকে ব্লু ড্রেস প্রাইস ইন, এখন আমরা দেখতে পাচ্ছি এই কিওয়ার্ডের থ্রুতে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের কয়েকটা সার্চ রেজাল্টে আমার কয়েকটা ওয়েবসাইট দেখাচ্ছে, daraz.com বিডি, র্যাঙ্ক বাংলাদেশ, ট্রায়াল গ্রাউন্ড, এরকম আপনার হচ্ছে 10টা সার্চ ইঞ্জিন ফার্স্ট পেজে দেখাচ্ছে। মূলত এই জিনিসটা হচ্ছে সার্ফ, মূলত হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। এটাকে টোটালি বলে সার্ফ। এই সার্ফে আসার জন্য, ফার্স্ট র্যাঙ্কে আসার জন্য গুগল কিছু ক্রাইটেরিয়া ফলো করে। একে বলা হয় র্যাঙ্কিং অ্যালগরিদম। আপনাকে এখানে ওয়েবসাইট আপনি যদি চিন্তা করেন, এখানে তো কিওয়ার্ডে তো আরো অ্যাভেলেবল আছে। যেমন আমি যদি 10 নাম্বার পেজে যাই, যারা কিন্তু সে সর্বপ্রথম আসতে পারে নাই, কারণ হচ্ছে তার ওয়েবসাইটগুলো অপটিমাইজেশন করা নাই, যার ফলে সে র্যাঙ্ক ডিলে হচ্ছে। আর অপরদিকে আমরা যদি দেখি daraz.com এর ফুললি ওয়েবসাইট অপটিমাইজ করা এবং এর ডিএপিএ সব কিছু ভালো বলে র্যাঙ্কে দেখাচ্ছে। আমরা মূলত কাজ করব এই জিনিসটা নিয়ে, অপটিমাইজেশন। আমাদের টার্গেট থাকবে এই ফার্স্ট র্যাঙ্ক, ফার্স্টে কীভাবে আসা যায় এই অনুযায়ী আমাদের ভিতরে যে কার্যকলাপগুলো আছে এগুলো আমাদের করতে হবে। ওকে, আমি আপনাদের আজকে ফার্স্ট টিউটোরিয়াল টার্ম দেখাই আপনাদের বোঝার ক্ষেত্রে। আমি মনে হয় এটা আপনাদের জন্য বেটার হবে। ওকে, মূল জিনিসটা হচ্ছে এটাই সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন কত প্রকার হতে পারে? গিভ মি 1 সেকেন্ড, একজন জয়েন করবে। হাত তুলছেন, রেসপন্স করেন। কেউ কোনো কিছু না বুঝলে আমাকে একটু রেসপন্স করবেন প্লিজ। আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিংবা শোনা যাচ্ছে না, একটু প্লিজ রেসপন্স করবেন। শোনা যাচ্ছে আপাতত ক্লিয়ার। শামিদুল স্যার ভিডিও অফ করে দেন। এখানে মূলত হচ্ছে সার্চ ইঞ্জিন অ্যান্ড অপটিমাইজেশন, এই দুইটা ওয়ার্ডের সমন্বয়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন গঠিত। ওকে, সার্চ ইঞ্জিনটা হচ্ছে একটা সফটওয়্যার সিস্টেম, ওয়েব সার্চে বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলোকে সে দেখায় তার পারপোসে, যে তার কাছে ইউজার যে এরকম ইনফরমেশন কিংবা ডেটা চাচ্ছে সে অনুযায়ী সে তার ওয়েব সার্চে সেই রেজাল্টগুলো দেখায়। এবং এই সার্চ ইঞ্জিন এভাবেই সে ডিজাইন করা। আর অপটিমাইজেশনটা হচ্ছে এইটার যে বেস্ট ইফেক্টিভ ইউজ, রিসোর্সগুলাকে বেশ সুন্দর করে সুসজ্জিতভাবে যে অপটিমাইজ করে রাখা, ক্যাটাগরি ওয়াইজ যে সুন্দর করে রাখা, এটাই হচ্ছে অপটিমাইজেশন। আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই অপটিমাইজেশনের, আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন? ওকে, এখানে পার্সন 1 বলতে ধরেন একজন পিয়ন, সে আপনার হচ্ছে লাইব্রেরিতে কাজ করে। এইরকম আপনার হচ্ছে 3টা পিয়ন, এখানে 1 2 3। এই পিয়নকে বলা হলো যে তুমি তোমার বইগুলা ক্যাটাগরিজ ওয়াইজ রাখো। এই ক্যাটাগরিজ ওয়াইজ সে একটা ক্যাটাগরিতে রাখে, যেমন এটা হচ্ছে হিন্দি, বাংলা বই, তবে সুসজ্জিত করে অবস্থায় যেভাবে রাখে এটাকে আপনার হচ্ছে মূলত অপটিমাইজেশন বলা হয়। অপটিমাইজেশন বলতে এখানে যদি আমরা গুগলের পার্সপেক্টিভে চিন্তা করি, এখন ধরেন আমরা কোনো কিছু সার্চ দেই, সার্চ ইঞ্জিনই লিখলাম, সর্বোচ্চ গুগলের কাছে মনে হয়েছে যে এই কোশ্চেনটা তার কাছে এই সার্চ ইঞ্জিনের ডেফিনেশন, উইকিপিডিয়ার ডেফিনেশনটা এর কাছে সবচেয়ে রিলিভেন্ট এবং সবচেয়ে ভালো মনে হয়েছে। এই জন্য সে এটারে আপনার হচ্ছে এর ভিতরের যে কার্যকলাপ সবকিছু র্যাঙ্কিং সেক্টর গুগল যেভাবে কাজ করে ওটা আমরা আপনাদের পরে দেখাচ্ছি। এটা আপাতত ধরে রাখেন যে এই কোশ্চেনটা গুগলের কাছে মনে হয়েছে না, এটা আমার কাছে সবচেয়ে পারফেক্ট এবং সবচেয়ে ভালো কোশ্চেন। এই পারপাস ফিরে গুগল উইকিপিডিয়ার হাইস্ট র্যাঙ্ক দিছে, তারপরে দিছে সার্চ ইঞ্জিন জার্নাল, এই পেজটাকে দিছে। এটার সর্বোচ্চ কারণ হচ্ছে এরা ক্যাটাগরি
সাজিয়েছে। জিনিসটা হচ্ছে সার্চ ইঞ্জিনে ক্যাটাগরি ওয়াইজ সাজানো। যেমন আপনার হচ্ছে ধরেন যদি আপনাকে আমি বোঝাই, যেমন কেউ বুক, আমার হচ্ছে রকমারির কথা যদি আমরা চিন্তা করি, তারা কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, যেমন এটা হচ্ছে কাব্যিক বই, এটা হচ্ছে উপন্যাস বই, এটা হচ্ছে থ্রিলার টাইপের বই, এইগুলা বই সিকোয়েন্স অনুযায়ী সাজানোর পর যখন আমরা কোনো ওই ওয়েবসাইটে যে সার্চ দিই কিংবা কোনো কিছু চাই, তখন কিন্তু তারা তাড়াতাড়ি আমাদের দিতে পারে। এই উইদিন সেকেন্ডের মধ্যে যে এই কাজটা করতে পারে, এটা হচ্ছে মূলত সার্চ ইঞ্জিনের ব্যাকএন্ডের কাজ। সার্চ ইঞ্জিন মূলত এই ব্যাকএন্ড থেকে এই কাজগুলো করে থাকে। ওকে, আমি যদি আপনাকে একটু সামনে আগিয়ে নিয়ে যাই, আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন। আমরা এসইওটা কি এটাকে শিখে নেই। এসইও স্ট্যান্ড ফর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ দ্য প্রসেস অফ মেকিং ইউর ওয়েব পেজেস বেটার সার্চ ইঞ্জিন ইট ক্যান র্যাঙ্ক হায়ার। মূলত এই জিনিসটা হচ্ছে একটা প্রসেস, যেটা যে ওয়েবসাইটটা টোটালি সুন্দর করে অপটিমাইজেশন করা থাকবে, এটাই র্যাঙ্ক পাবে। মূলত এই জিনিসটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যদি করি, এটা যদি পারপাসটা বলি, অ্যাটাক মোর ভিজিটর, এটা একটা উদ্দেশ্য থাকতে পারে। ইমপ্রুভ ইউজার এক্সপিরিয়েন্স, এটা একটা থাকতে পারে। আনলিমিটেড চিপ হায়ার কনভার্সন রেট, কনভার্সন রেট এখন আপনারা এটা বুঝবেন না, এটা পরে বুঝবেন যে কনভার্সন রেটটা কি। আমি আপনাদের সামনে আস্তে আস্তে দেখাবো যে কনভার্সন রেটটা কিভাবে আসে। এই যে আমি আপনাদের সামনে যেটা বলে আসলাম, মূলত আপনাদের কাছে এই জিনিসগুলাই ম্যাক্সিমাম যাবে, যে ইনক্রিজ অর্গানিক ট্রাফিক। ম্যাক্সিমাম আপনার হচ্ছে ম্যাক্সিমাম ক্লায়েন্ট এসে বলবে যে তুমি আমার অর্গানিক ট্রাফিক বৃদ্ধি করে দাও। এটা একটা ফার্স্ট ভাগ। আপনার অর্গানিক ট্রাফিক কিভাবে বৃদ্ধি হবে? যদি আপনার ওয়েবসাইটটা ফুলভাবে সুন্দর করে অপটিমাইজেশন করা থাকে এবং কেউ যদি সার্চ দেয়, যেমন এখানে আমরা প্রথমে লিখছিলাম কি ব্লোডেস প্রাইস ইন বাংলাদেশ, কখনো আমরাই বলি, আমরা যেহেতু ইউজার, আমরা 10 নাম্বার পেজে এসে কি করে সেই ওয়েবসাইট থেকে আমরা কোনো কিছু কিনবো না, এটা কখনো পসিবল না। যদিও পসিবল হয়, এটা খুব র্যান্ডমলি হয়। আমাদের টার্গেট থাকবে সার্ভে এই প্রথম পেজে যেগুলো থাকে এদেরই ম্যাক্সিমাম সেল বেশি হয় এবং অনেক গুণে অর্গানিক ট্রাফিক এখান থেকে বেশি। এটা হচ্ছে একটা উদ্দেশ্য। ইনহ্যান্সেস ব্র্যান্ড ভিজিবিলিটি, হচ্ছে ব্র্যান্ড নেম। যদি আমরা daraz.com, এটা তার ব্র্যান্ড নেম, ব্র্যান্ড ভিজিবিলিটিও বাড়ে। যেমন হচ্ছে র্যাঙ্ক বাংলাদেশ, আমরা দারাজকে সবাই ব্র্যান্ড হিসেবে চিনি। যদি দারাজের কথা বলে, আমার মনে হয় বাংলাদেশের 90% মানুষজন দারাজের চিনে। এরকম তাদের ব্র্যান্ড ভিজিবিলিটি বাড়ে, ব্র্যান্ড ক্রেডিবিলিটি অ্যান্ড ট্রাস্ট। এটা আপনার হচ্ছে এই দুটো যখন ইনক্রিজেস অর্গানিক ট্রাফিক অ্যান্ড ব্র্যান্ড ভিজিবিলিটি বাড়লে আপনার হচ্ছে অটোমেটিকলি ট্রাস্ট অ্যান্ড ক্রেডিবিলিটি এটা অটোমেটিক বৃদ্ধি পাওয়া যায়। ইমপ্রুভ ইউজার এক্সপিরিয়েন্স এখন আপনারা বুঝবেন না আমি জানি। ইউজার এক্সপিরিয়েন্স আমি আপনাদের পরে বোঝাবো এই ইউজার এক্সপিরিয়েন্সটা কি। তারপরেও আমি আপনাদের একটা সিম্পল, দেখেন এই ওয়েবসাইটের কথা যদি আমি যাই, এই ওয়েবসাইটের মধ্যে আপনি দেখেন তারা সুন্দরভাবে সাজাইছে ইউজারের জন্য কি টাইপের সেল করবে না, রেন্ট করবে না, ইনভেস্ট করবে এবং চাচ্ছে অ্যাপার্টমেন্ট, ভিলা, ডিটাচ হাউস, পেন্ট হাউস, এনি টাইপ, এবং তার লোকেশন, এক্সাক্ট লোকেশনে সে কোন লোকেশনে যাচ্ছে সেই লোকেশনটা সেইখানে সিলেক্ট করতে পারতেছে। এবং রিজিয়ন, যদি কোনো রিজিয়ন থাকে, যেমন হচ্ছে কোনো সাবসেক্টর থাকে, সেটারও সে এখান থেকে ফিল্টার আউট করতে পারছে। এবং এখানে তার কিছু প্রপার্টিস দেখাইছে যে এ হচ্ছে আমার প্রপার্টি, এই প্রপার্টি তুমি কিংবা এখানে রেন্ট করতে পারো, সেল করতে পারো, যে কোনো কিছু করতে পারো। এখানে তাদের ট্রাস্টেড রিয়েল এস্টেট এজেন্ট দেখাইছে। এখানে তাদের একটা আপনার হচ্ছে কল টু অ্যাকশন, এই বাটনগুলো পরে বুঝতে পারবেন কল টু অ্যাকশনের কাজ কি, এবং তাদের পার্টনার দেখাইছে এবং কিছু ব্লগ, তাদের যে এই রিলেটেড কিছু ব্লগ দেখাচ্ছে। এই হচ্ছে ইউজার ইন্টারফেস। একজন ইউজার যদি এসে ওয়েবসাইটের ইন্টারফেসই তার কাছে ভালো না লাগে, সে ওয়েবসাইটের আপনার হচ্ছে ডুয়েল টাইম কিংবা আপনার হচ্ছে এগুলো বেড়ে যাবে, যার কারণে ওয়েবসাইটের র্যাঙ্ক হারাবে কিংবা আপনার হচ্ছে ওয়েবসাইটের ভিজিটর বেশিক্ষণ থাকবে না। যদি ওয়েবসাইটটা লুকিং মানে সুন্দর না হয় কিংবা ইউজার এক্সপিরিয়েন্স ভালো না হয়, এই ওয়েবসাইটগুলো আস্তে আস্তে র্যাঙ্ক হারাবে। মেজারেবল অফার লং টার্ম বেনিফিট, প্রোভাইড মেজারেবল রেজাল্ট। এটা একটা, এইগুলো যখন ফিল আপ হয়ে যাবে এটা অটোমেটিক এসে যাবে। মেজারেবল রেজাল্ট যখন র্যাঙ্ক থাকবে তখন এটা অটোমেটিক আপনার হচ্ছে রেজাল্ট, সে কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যাবে। অফার লং টার্ম বেনিফিটস, এখানে আমাদের একটা দুটা জিনিস বুঝতে হবে। গুগল
গুগল অ্যাডস, গুগল অ্যাডস এন্ড এসইও। গুগল অ্যাডস হচ্ছে শর্ট টাইম সাকসেস। ওকে, আমি যদি আপনাকে বোঝাই, লং টাইম সাকসেসের জন্য অর্গানিক, আপনি এখানে আপনার কোনো টাকা খরচ করতে হবে না, কিছু খরচ করতে হবে না, আপনি আপনার ওয়েবসাইটটা অপটিমাইজেশন করবেন এই রেজাল্ট পাওয়ার জন্য। বাট আপনি যদি সাময়িক সময়ের জন্য, যেমন হচ্ছে আপনি যদি 14 দিন কিংবা আপনার হচ্ছে 1 মাস আপনি টাকা খরচ করবেন, ধরেন $500 খরচ করবেন 20 দিনের জন্য, আপনাকে সে আপনার হচ্ছে হায়ারে রেজাল্ট দেখাবে। আমি যদি আপনাকে দেখাই, আপনারা হয়তো এটা দেখতে পারতেছেন স্পন্সর্ড, তার মানে এটা হচ্ছে গুগল অ্যাডস চালানো, বুঝতেছেন? সে কিছুদিন পরে এটার র্যাঙ্ক হারায় ফেলবে, কারণ হচ্ছে তার এই যখন অ্যাড চালানোর টাকা শেষ হয়ে যাবে তখন সে অটোমেটিক স্পন্সর থেকে বাদ হয়ে যাবে। হয়তো সে 1 মাসের জন্য চালাক কিংবা 2 মাসের জন্য চালাক, সে এই টাকার বিনিময়ে সে এই ওয়েবসাইটটিকে ফার্স্ট পেজে দেখাচ্ছে। আবার যখন গুগল অ্যাডস এর মেয়াদ কিংবা টাকা শেষ হয়ে যাবে, সে অটোমেটিক এখান থেকে চলে যাবে। তার অর্গানিক রেজাল্টের জন্য আমি যদি আপনাকে দেখাই, এটা না, এটা হচ্ছে ব্র্যান্ড নেম, এইগুলো হচ্ছে অর্গানিক। দ্য মোরিং, বুট বুকিং, ক্যাটামারান চার্টার্স, এইগুলো হচ্ছে অর্গানিক। আপনাদের যেটা দেখাতে চাই, এখানে কিছু স্পন্সর থাকার কথা। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, শুনতে পাচ্ছেন? এই যে দেখেন স্পন্সর লেখা, মানে এটা হচ্ছে অর্গানিক না। এটা আপনার হচ্ছে গুগল অ্যাডসের বিনিময়ে সে টাকা খরচ করতেছে, যার বিনিময়ে তার সেটা দেখাচ্ছে, এটা হচ্ছে অর্গানিক। ক্লিক অ্যান্ড বুট, এর ফলে এইটাকে বিট করতে হলে, ওয়েবসাইটকে বিট করতে হলে এর চেয়ে ভালো কন্টেন্ট, ভালো অপটিমাইজেশন করতে হবে, তারপরে একে বিট করতে হবে। মানে যে পর্যন্ত একে বিট না করতে পারবে, সে একটা লং টাইম সাকসেস এখানে পাইতে থাকবে। ক্লিক অ্যান্ড বুট, যদি বুট রেন্টালিন মালটা লিখে, এটা সে লং টাইম একটা রেজাল্ট পাইতে থাকবে এবং রেভিনিউ মোটামুটি অনেক ভালো আসবে। এটাই হচ্ছে লং টাইম প্রসেস। আপনার হচ্ছে এসইওটা মূলত হচ্ছে লং টার্ম সাকসেসের জন্য ব্যবহার করা হয়। আমি আপনাদের মূল জিনিসটাকে এইখানে যেটা দেখাবো, এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে। আমি এতক্ষণ যে এই যে আপনার হচ্ছে কিছু কিউরি কিংবা কিওয়ার্ড কিংবা কিছু সার্চ টার্ম আমি যে সার্চ করলাম, এটা আসলে আমরা কিভাবে এই ওয়েবসাইটটাকে গুগল ফার্স্ট র্যাঙ্কে আনলো, এটার একটা আলোচনা আমি আপনাদের সাথে একটু ডিসকাস করব এই জিনিসটা। আরও তো এখানে অনেকগুলা ওয়েবসাইট ছিল, তো আপনারা এখানে আরো 10টা, মানে এখানে আরো 100 ওয়েবসাইটের মতো আছে। এগুলার র্যাঙ্ক না দিয়ে এই ওয়েবসাইটটাকে কেন র্যাঙ্ক দিল? এটার পিছনে কি হয়, এটার পিছনের ব্যাকএন্ডের কাজকর্ম কিরকম হয়, এটা গুগল অনেক বড় অবদান প্লে করে এইখানে। এটা যদি আমি আপনাদের দেখাই, দেখেন ইউজার ডাটা, এখানে গুগল কিংবা অন্যান্য সার্চ ইঞ্জিন যদি আপনার হচ্ছে ডেটাগুলা তাদের ইয়েতে স্টোরেজ করে কিভাবে রাখে। ধরেন আমি একটা নিউ ওয়েবসাইট, ধরেন এটাই আমার ওয়েবসাইট বুট, এই ওয়েবসাইটটা আমি অপটিমাইজেশন কিংবা যা ইনফরমেশন দেওয়ার, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। আমার ওয়েবসাইট সবকিছু বানানো শেষ কিংবা সবকিছু করা শেষ। এখন আমি গুগলকে রিকোয়েস্ট করব যে তুমি আমার ওয়েবসাইটটিকে ক্রল করো। তখন কি করবে? যখন আমি এই রিকোয়েস্টটা দিব, অবশ্যই এই রিকোয়েস্ট আমি কিভাবে দিব আমি যদি আপনাকে একটু দেখাই। এখন রোবট টেক্সটে আপনারা এগুলো বুঝবেন না, কিছুদিন পরে বুঝবেন যখন এই টেকনিক্যাল পার্টে আসবে তখন। এজন্য আপনারা শুধু ধরে রাখেন যে আমার একটা ওয়েবসাইট বানানো হয়েছে, এটা আমার ওয়েবসাইট, আমি এই ওয়েবসাইটটা বানাইছি। এখন আমি ওয়েবসাইটটাকে গুগলের কাছে চাচ্ছি যে সে আমার ওয়েবসাইটটাকে ক্রল করুক। থেকে একটা ক্রলার বা স্পাইডার, এগুলারে বট বলে। আপনারা তো হয়তো শুনতে পাচ্ছেন যে গুগল বট কিংবা স্পাইডার এপিআই, আপনার হচ্ছে এটা কি বলে, চ্যাট জিপিটি বট, এগুলো হয়তো নাম শুনছেন। এইগুলা হচ্ছে ক্রলার বা স্পাইডার। এইগুলো আপনার হচ্ছে আপনার ওয়েবসাইটে যাবে, যার পর আপনার ওয়েবসাইটটা ক্রল করবে, ক্রল করার পর একটা লোকাল সার্ভারে রাখবে। এই লোকাল সার্ভার থেকে একটা ইন্ডেক্সার, এই টোটাল যে আপনার যে ওয়েবসাইটের ধরুন এই আপনার ওয়েবসাইটের ভিতরে কি আছে আপনি শুধু দেখেন, এখানে ফ্রন্ট এন্ড গুলা দেখতে পারতেছেন, এইগুলো হচ্ছে ব্যাকএন্ড। এই ব্যাকএন্ড পার্টগুলাও সে ক্রল করবে। শুধু যে সে ফ্রন্ট এন্ডটা ক্রল করবে এরকম না, এই ব্যাকএন্ড পার্ট প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কোড গুগল ক্রলার ক্রল করবে, ইন্ডেক্স করবে। এইটা যদি মনে হয়, এইটা তার কাছে যদি মনে হয় না এই ওয়েবসাইটটা আমার কাছে বেনিফিটেড কিংবা ওয়েবসাইটের সবকিছু মোটামুটি ভালো আছে, ইনফরমেশন হাই কোয়ালিটির ইনফরমেশন এবং কন্টেন্টগুলো সবকিছু অপটিমাইজ করা, তখন সে এটা কল করবে। এইটার সে কল করার পর ইন্ডেক্স ওয়াইজ, ধরেন আপনার হচ্ছে কয়েকটা ইন্ডেক্স, যখন ইন্ডেক্সগুলো করবে,
এগুলাকে সে বিভিন্ন ক্যাটাগরিতে সাজাবে। আমি যদি আপনাকে এইখানে এঁকে দেখাই, ক্রল করার পর এটা হচ্ছে কলার করবে, ক্রল করার পর আপনার হচ্ছে একটা লোকাল সার্ভারে রাখবে, সে তার লোকাল সার্ভারে রাখার পর ইন্ডেক্সার এইখান থেকে সে একটা এই লোকাল সার্চ থেকে সে একটা ইন্ডেক্সার পাঠাবে যে টোটাল জিনিসটা ইন্ডেক্স করবে। ইন্ডেক্স যদি এখন আপনারা এই ইন্ডেক্স জিনিসগুলো বুঝবেন না, এই ক্রলার কি এগুলো এখন আপনারা বুঝবেন না, হয়তো লোকাল সার্ভারটা বুঝতে পারবেন যে লোকাল সার্ভারটা কি, এটা আপনারা বুঝতে পারবেন। ওকে, এগুলো আমি এবারে ডে বাই ডে এগুলো আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। এখন একটু কঠিন মনে হলেও আপনারা একটু শুনতে থাকেন, আমি মনে হয় সামনে আপনারা এগুলা ওভারকাম করতে পারবেন। ইন্ডেক্সেস করার পর এইখানে ক্যাটাগরি ওয়াইজ সে সাজায় মেন সার্ভারে আপলোড রাখবে। মেন সার্ভার এইটা হচ্ছে আপনার টোটাল। এখন যদি আপনাদের আমি এই জিনিসটা একটু বোঝাই, বোট র্যাঙ্ক ইন মাল্টা, এই কিওয়ার্ডটা আমি এইখানে আমি যদি একটা ইনফরমেশনাল কিওয়ার্ড নিই আপনাদের এখানে সুবিধা হবে। আমার একটা ইনফরমেশন জানার ইচ্ছা হলো যে ল জিনিসটা আসলে কি। এখানে যদি আমি এখন ইনফরমেশনটা জানতে চাই, ঠিক আছে, সে একটা ডিকশনারি ওয়াইজ দিছে, এখানে কিছু পিপল, আপনার এই ইন্টারফেস সম্পর্কে আমি আপনাদের পরে জানাবো। উইকিপিডিয়া এখানে লটাকে সবার আগে দেখাইতেছে, তারপর হচ্ছে ব্রিটানিকাকে ডিটেল দেখাচ্ছে। এটার একটা যদি কারণ আমি আপনাকে দেখাই, সর্বপ্রথম এই উইকিপিডিয়া এই ল সংক্রান্ত একটা জিনিস লিখছে। এখানে ল সংক্রান্ত একটা জিনিস লেখার পর গুগল সার্চ কনসোলের মাধ্যমে একটা রিকোয়েস্ট পাঠাইছে যে তুমি আমার এই ওয়েবসাইটে, আমার এই পেজটা সাজানো হয়েছে, তুমি এই ওয়েবসাইটটা ক্রল করো। তখন সে গুগল এই পেজটাকে ক্রল করছে এবং লোকাল সার্ভারে রাখছে। লোকাল সার্ভারের উপর ইন্ডেক্স করার পর ইন্ডেক্স ওয়াইজ এটা যেহেতু ল ক্যাটাগরি কিংবা এখানে যদি তার বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি সাজানোর পর তার মেইন সার্ভার থেকে সে আমাদের মাধ্যমে সে আমাদের এইভাবে আপনার হচ্ছে রেজাল্টটা দেখাতে পারছে। এটা হচ্ছে তার মূল কাজ। এইভাবেই আপনার হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন এইভাবেই কাজ করে। এখন যদি আপনাদের আমি কিছু সার্চ ইঞ্জিনের এক্সাম্পল দেই, যে সার্চ ইঞ্জিন কতগুলা সার্চ ইঞ্জিন দেখেন। ফার্স্ট হচ্ছে গুগল, বাইডু, ডাকডাকগো, বাংলাদেশের আছে। গুগল তো ওয়ার্ল্ড ওয়াইড, এই প্রায় আপনার হচ্ছে প্রায় 94% তার দখলে, প্রায় 95% মোটামুটি গুগল দখল করে আসছে। ইয়াহু আছে কিছু, আদার্স বাকি সার্চ ইঞ্জিনগুলা, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। এখন ম্যাক্সিমাম ক্লায়েন্ট পাবেন আপনার হচ্ছে গুগলের। আদারওয়াইজ অন্যান্য আমাদের কান্ট্রি থেকে আমি কমই পাইছি, অন্যান্য যে বাইডু কিংবা ডাকডাকগো, পিপিলিকা বাংলাদেশে তো এরকম করেই না, বাট গুগলই ম্যাক্সিমাম পাবেন যে আপনার হচ্ছে সার্চ ইঞ্জিন হিসেবে বলবে যে আমরা গুগলে ফার্স্ট র্যাঙ্কে আইনে দাও। কিন্তু এটার জন্য যদি আপনি অপটিমাইজেশন করেন, বাকিগুলোতে অটোমেটিক কাজ করে, এটাতে আহামরি তেমন করে না। এখন দেখেন মেন সার্ভার থেকে যখন র্যাঙ্কিং অ্যালগরিদম, মেন সার্ভার থেকে এই র্যাঙ্কিং আমাদের যে ইউজার এক্সপিরিয়েন্সটা দেখাইলো, এই যে উইকিপিডিয়ার যে পেজটাকে দেখাইলো, এইটারে মূলত দেখাচ্ছে হচ্ছে র্যাঙ্কিং অ্যালগরিদমের মাধ্যমে আমাদের সার্ভ, এটাই হচ্ছে সার্ভ। এই পেজটাই হচ্ছে সার্ভ, মানে আপনার হচ্ছে মূলত হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এই ফুল পেজটাকে হচ্ছে সার্ভ বলা হয় সার্চ ইঞ্জিনের ভাষায়। এখন আমরা মূলত শিখবো হচ্ছে র্যাঙ্কিং অ্যালগরিদম। এই র্যাঙ্কিং অ্যালগরিদম এটা নিয়ে মূলত আমরা কাজ করব। কারণ হচ্ছে এই জিনিসটাই যদি আমরা অপটিমাইজেশন করতে পারি, এগুলো আমার সব হয়ে যাবে এবং ইউজার রেজাল্টে আমাদের ফার্স্ট পেজে নিয়ে আসতে আমাদের সাহায্য করবে এই র্যাঙ্কিং অ্যালগরিদম। এই র্যাঙ্কিং অ্যালগরিদমের মধ্যেই আমাদের মূলত কাজগুলো হবে অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, এসইও। এই যে মূলত এইখানে এই ভিতরের ঘটনা ঘটাইতে গেলেই আমাকে এই তিনটা জিনিস নিয়ে কাজ করতে হবে এবং এই তিনটা জিনিসের মধ্যে বিভিন্ন ধরনের পার্ট আছে, লিস্ট আছে। এই জিনিসের মধ্যে কি আছে, এই জিনিসের মধ্যে কি আছে এবং এই জিনিসের মধ্যে কি, এগুলাই মূলত আমরা শিখবো এই র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে। ওকে, আমি আপনাদের আপনাদের এইটুকের মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা প্লিজ একটু বলবেন। সাবিদুল ভাই বলেন। আচ্ছা, ওই যে উইকিপিডিয়া যেটা দেখালা, এটা কি কোনো ওয়েবসাইট তো? হ্যাঁ, অবশ্যই ওয়েবসাইট, মানে ওদের উইকিপিডিয়া একটা ওয়েবসাইট।
ওই আর হলো ওই যে যে মাধ্যমগুলো দেখাইলা এটা হলো সার্চ ইঞ্জিন, মানে যে কোনো, যেমন আমরা ক্রোম ব্রাউজার ইউজ করি, না এটাও না একটা তো সার্চ ব্রাউজার ইঞ্জিন। না না, নেগেটিভ। আপনার হচ্ছে সার্চ ইঞ্জিন হচ্ছে আলাদা জিনিস, আর ব্রাউজারই হচ্ছে আলাদা জিনিস, বুঝতে পারছেন? আপনার হচ্ছে সার্চ ইঞ্জিন বলতে আপনার হচ্ছে গুগল, হ্যাঁ, আপনার হচ্ছে গুগলের বাইডু, মাধ্যমে আমরা সার্চ করতে পারি। হ্যাঁ, হ্যাঁ, ডাক ডাক ক্রোমের গো, মাধ্যমে তো সার্চ করতে পারি। হ্যাঁ, যেটার মাধ্যমে আপনি সার্চ করতে পারেন, মানে যে কোনো হচ্ছে জিনিস ইনফরমেশন, কোনো তথ্য কিংবা কোনো কিছু জানার জন্য, যেখানে আপনি এখানে তো একটা বিজনেস বিজনেস পলিসিও। আচ্ছা, দাবির নেটের সমস্যা না? শুনতে পান নাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি, মানে পরে নেটের সমস্যা হয়েছিল। আবার হ্যাঁ, তুই আবার হ্যাঁ, আবার কোশ্চেনটা করবেন। না, কোশ্চেনটা তো করছি। তুমি এই যে মাঝে নেটে বাড়ি দিছিল তো, হুম মানে আমি বলছিলাম যে সার্চ ইঞ্জিন, তো সার্চ ইঞ্জিন তুমি যেমন বলছো গুগল, তারপরে আরো কয়েকটা মাধ্যম বলছো, যে এগুলি মাধ্যমে আমরা সার্চ করতে পারি। গুগলের এগেনস্টে তো ক্রোম ব্রাউজারও তো আমরা সার্চ করতে পারি। ক্রোম কি কোনো নাকি, মানে সার্চ ইঞ্জিন কিনা? গুগল, আপনার হচ্ছে ক্রোম তো গুগলেরই না, আপনার হচ্ছে হ্যাঁ, গুগলের পণ্য না। ক্রোম কি গুগলের পণ্য না? গুগলের কিন্তু অনেক পণ্য আছে, বুঝতেছেন? সেটাই ক্লিয়ার আছে না, কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আর কি। আচ্ছা আচ্ছা, নাবির স্যার প্লিজ বলেন স্যার। না, আমারও কনফিউশন ছিল ওই জায়গাটায়, যেটা হচ্ছে মানে একটু আগে মানে আমরা তো গুগলেও সার্চ করি, গুগল সার্চ করি, ক্রোমও সার্চ করি, সবগুলো তো সার্চেরই বিষয়। এখন আমরা তো জানি না যে কোনটা হচ্ছে কার অংশ। যেমন মেটার মধ্যে তোমার যেমন ফেসবুকও আছে, হোয়াটসঅ্যাপও আছে, তাই না? আবার গুগলও মনে করো আছে। বাট এই জিনিসটা তো আমরা অনেকেই বুঝি না যে ওয়েবসাইট কি জিনিস আর সফটওয়্যার কি জিনিস। না, আমি আপনাকে বলি, ওয়েবসাইট আমি আপনার হচ্ছে সফটওয়্যারটা হচ্ছে এমনভাবে ডিজাইন করা, ওইখানে আপনি কোনো কিছু করতে পারবেন না, বুঝতেছেন বিষয়টা? মানে আপনার হচ্ছে সফটওয়্যারের ভিতরে আপনার কোনো কাজ নাই, আপনার ওয়েবসাইটের ভিতরে আপনি যেগুলো কাজ করতে পারবেন, এইখানে আপনার হচ্ছে এইটা কেবল অপটিমাইজেশন, বুঝতেছেন? আপনি আপনার আপনি গুগলের কোনো ব্যাকএন্ডে কোনো কিছু করতে পারবেন? কখনোই পসিবল না, এই অ্যাক্সেস আপনার নাই। সো আপনাকে করতে হবে আপনার পণ্য কি? আপনার ওয়েবসাইট। আপনার ওয়েবসাইটের ভিতরে আপনি র্যাঙ্কিং ফ্যাক্টরগুলোকে কারেকশন করে, কিংবা আপনার র্যাঙ্কিং ফ্যাক্টরগুলোকে ঠিক রেখে যে কাজগুলা কিংবা কন্টেন্টগুলো, হাই কোয়ালিটি কন্টেন্ট, ব্যাকলিঙ্ক, অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল করার পর যে গুগল ক্রলারকে আপনি রিকোয়েস্ট করবেন গুগল সার্চ কনসোলের মাধ্যমে, যে তুমি আমার এই পেজটা আমার রেডি, তুমি এই পেজটাকে ক্রল করতে পারো, তখন আপনার পেজে সে আসবে, বুঝতেছেন? একটা নির্দিষ্ট র্যান্ডম টাইমে সে তার মতো করে এসে ক্রল করে, এই যে ক্রলারগুলা ক্রল করে আপনার ওয়েবসাইটের ইনফরমেশন, আপনার ওয়েবসাইটের ভিতরে কি কি জিনিস আছে সে জিনিসগুলো সে নিয়ে নিবে, কালেক্ট করে নেওয়ার পর দেখবে যে আপনি আসলে কোন জিনিসগুলা ফলো করছেন, যে এসইও টেকনিকগুলো আপনি হোয়াইট হেড করছেন, গ্রে হেড করছেন, না ব্ল্যাক হেড করছেন। এটা নিয়ে আমি অবশ্য আপনার পরে আলোচনা করবো এই বিষয় নিয়ে। বাট এই টেকনিকগুলো যখন দেখবো যে আপনার ওয়েবসাইটের টোটাল কোয়ালিটি কেমন, আপনার হচ্ছে কীরকম ইনফরমেশন আপনি দিচ্ছেন, এইটা দিয়ে আপনার হচ্ছে সাধারণ ইউজাররা আপনার হচ্ছে বেনিফিটেড হবে কিনা, এই বিষয়গুলো সংক্রান্ত প্রায় 2-250-এর মতো র্যাঙ্কিং ফ্যাক্টর আছে। এই সবগুলো যদি আপনি ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারেন, আপনার ওয়েবসাইট ম্যাক্সিমাম সময় এ র্যাঙ্কে থাকবে। জি, বুঝতে পারছি। আরেকটা বিষয় তুহিন, এই যে ক্লাসগুলো যে তুমি নিচ্ছ বা নিবে, এগুলো কি রেকর্ডেড হচ্ছে না? হ্যাঁ, এইটা রেকর্ডেড যেগুলো পাওয়া যাবেন, এটা তো বেসিক। আমি চাচ্ছি না যে এই রেকর্ডটা দিতে। আমি যখন আপনার হচ্ছে 7 তারিখে ময়মনসিং যাব, তখন আমি আপনাদের সুন্দর করে এটার আমি ব্রিফ করে দিয়ে দিব আর কি, সমস্যা হবে না আপনাদের। না, ঠিক আছে। মানে অনেকে দেখা যে অনেক ক্লাসে থাকতে পারবে না, না, আমি দিয়ে দিব, আমি রেকর্ড দিয়ে দিব, সমস্যা নেই। এগুলো হচ্ছে যে রেকর্ডেড ক্লাসগুলো আমাদের যে এসি গ্রুপ আছে, ওই গ্রুপে শেয়ার করে দিও। তাহলে যারা অ্যাটেন্ড করতে পারে নাই, কিংবা যারা একটু কম, আমার মতো যারা আর কি লেথারিজম পার্টি আছে, যারা কম বোঝে, তারা পরবর্তীতে এলে বারে বারে শুনে শুনে আয়ত্ত করতে পারবে, বুঝছো? নো প্রবলেম, এগুলো আমি দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। নুর আলম, হ্যালো, রকি। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি হচ্ছে যতটুকু বুঝছি, এখন আমি একটু বলি আপনাকে, দেখেন আমার কোনো ভুল আছে কিনা। আমাদেরকে হচ্ছে কোনো একটা ওয়েবসাইট র্যাঙ্কিং করার জন্য মূলত আমাদেরকে হায়ার করা হবে। ওই ওয়েব খুঁটিনাটি বিষয়গুলোকে আমরা মানে অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, যেগুলোকে মানে র্যাঙ্কিং অ্যালগরিদম বললেন, এই কাজগুলো আমরা করে ওই ওয়েবসাইটটাকে গুগলের যে কোনো একটা গুগল বা ইয়াহু বা বাইডো বা ডাকডাকো, যে কোনো একটা সার্চ ইঞ্জিনে আমরা র্যাঙ্কিং পজিশনে নিয়ে আসবো। তখনই আমাদেরকে র্যাঙ্কিং দিবে যখন আমার ওই বলেন মানে পেজের আমার কন্টেন্ট গুলা
ঠিক থাকবে এবং বাকিদের চেয়ে ভালো থাকবে, বেটার থাকবে, তখন গুগলের বট আমার এই ওয়েবসাইটে আসবে। সে আমার ওয়েবসাইটটাকে তারা রিসার্চ করবে, রিসার্চ করে দেখবে যে আমার এই ওয়েবসাইটের কন্টেন্ট গুলা, আমার বাকি ডকুমেন্ট গুলা সবকিছু হচ্ছে বাকিদের চেয়ে বেটার। দেন সে আমাকে হচ্ছে গুগল র্যাঙ্কিং এ বা ডাকডাকো র্যাঙ্কিং এ বা ইয়াহু র্যাঙ্কিং এ ফার্স্ট পেজ গুলাতে, মানে গুলো পেজ থাকবে, তার মধ্যে ফার্স্ট পেজের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার যে কোনো একটা র্যাঙ্কিং এ দিবে। তাহলে আমার ক্লায়েন্টকে আমি তখনই কনভিন্স করতে পারবো যখন আমার এই কাজগুলো সুন্দরভাবে গোছালোভাবে সুন্দরভাবে করতে পারবো। দেন গুগল আমাকে রেজাল্টটা দিবে, রেজাল্টটাই আমি আমার ক্লায়েন্টকে শো করতে পারবো। এটা করতে হলে আমাকে করতে হবে মূলত ওই মানে অন পেজ এসইও, অফ পেজ এসইও, মূল জিনিসগুলো আমরা এখনো যাই নাই, টেকনিক্যাল এসইও জিনিসগুলো বিস্তারিত জানতে হবে। এই তো করতে হবে মানে মূলত এই যে র্যাঙ্কিং অ্যালগরিদম নিয়ে, ঠিক আছে, এই র্যাঙ্কিং অ্যালগরিদমের সম্পূর্ণ সবকিছু যদি আমরা সবগুলো তো ফলো করার জন্য 2-250-এর মতো আছে এখানে, সবগুলো ফলো মূলত এটার যে চেকলিস্টগুলো থাকবে অন পেজ, অফ পেজ, টেকনিক্যালে, এটা আপনার হচ্ছে আমি ম্যাক্সিমাম টাইমে অন পেজ আর টেকনিক্যাল এসইও দিয়ে আমি র্যাঙ্ক করে ফেলছি। আমি জাস্ট খালি এই দুইটা ভালো করে করছি, আর এটা পরে একটু জাস্ট খালি পুশ করলেই আপনার হচ্ছে এই র্যাঙ্কিং অ্যালগরিদম সব ফিল আপ হয়ে যায়। মূলত এই দুইটাতে যদি আমরা বেস্ট ভাবে অপটিমাইজ করতে পারি, আর এটাও লাগে না এরকম না, বাট এটাও আপনার হচ্ছে অনেক হেল্প করে। এটাতে যখন কম্পিটিটর অনেক হাই থাকে কিংবা কম্পিটিটরই থাকে, তখন আমার এই অফ পেজ দিয়েও আমার অনেক এতে আসে। এটা হচ্ছে ট্রাস্ট ওথেনেস এগুলা বাড়ায় এই জিনিসগুলো। এখন এগুলো আপনারা বুঝতে পারবেন না, পরে আমি আপনাদের এক সময় আস্তে আস্তে যখন সামনে আগাবো তখন আপনারা মূলত এই জিনিসটা বুঝে রাখেন। এটা হচ্ছে মূল জিনিসটা, এই জিনিসটা হচ্ছে এটা হচ্ছে মূল। এটা আমি যদি আপনাদের একটা জিনিস একটু দেখাই, তাহলে আমার ওয়েবসাইট দিয়ে যদি দেখাই, তাহলে আপনারা হচ্ছে হয়তো একটু ক্লিয়ার হতে পারবে। এটা আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট এজুম। আমি যদি ওয়েবসাইটটা একটু বাইরে করি, এই ওয়েবসাইট এজুম, আমার এই ফার্স্ট পেজটা সবকিছু করা শেষ। এখন আমার এই ফার্স্ট পেজটা, আমার এই হোম পেজটা রেডি, যে আমার ওয়েবসাইটকে আমি গুগলকে, যেহেতু আমি গুগলের র্যাঙ্ক চাচ্ছি, আমি গুগলকে জানাবো যে আমার এই ওয়েবসাইটটা তুমি ক্রল করো। সে কিভাবে ক্রল করবে, জিনিসটা হচ্ছে এই গুগল সার্চ কনসোলের মাধ্যমে, এই যে ইনস্পেক্ট এইখানে আমি দিয়ে, এখানে তাকে আমি এই যে এটা অটোমেটিক কিন্তু ক্রল করে ফেলছে। ইউআরএল ইজ অন গুগল, দেখা যাচ্ছে এটাকে গুগল দেখা যাচ্ছে, মানে অটোমেটিক আমার এই ওয়েবসাইটটা আমার হচ্ছে ইয়েতে আছে, গুগলের মেইন সার্ভারে আছে। এই যে মেইন সার্ভার যেটা আছে এখানে এটা আছে, এবং এর ভিত্তিতে আমাকে এই যে র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো আছে এই অনুযায়ী আমাকে একটা রেজাল্ট দেখাচ্ছে। আমি যদি আপনাদের দেখাই, দেখছেন দেখা যায় এই ওয়েবসাইটের র্যাঙ্ক দেখছেন কি? এটা কি দেখাচ্ছে? নর্থ সাইপ্রাস এয়ারপোর্ট। এটা হচ্ছে আমার কম্পিটিটর, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। আমি এই ওয়েবসাইটে কি করছি, সব কিছু আমি হচ্ছে যখন আমার রেডি হয়েছে তখন আমি ইন্ডেক্স করছি। গুগল এইটাকে ক্রল করছে, তার ক্রলারের দ্বারা ক্রল করাইছে, এবং ক্রল করানোর পর যখন আমি আমার মেইন কিওয়ার্ড, এটা যদি আমার ফোকাস কিওয়ার্ড হয়, এই ফোকাস কিওয়ার্ড অপটিমাইজেশন করছি, এবং আমার রেজাল্ট হচ্ছে, আমার পজিশন হচ্ছে 2। দেখা যাচ্ছে, দেখছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। ক্লায়েন্ট আপনাকে এই জিনিসটি আপনার কাছে চাবে যে আপনার হচ্ছে তুমি আমাকে ফার্স্ট পেজে নিয়ে এসে দাও। এটাই হচ্ছে মূলত ক্লায়েন্টের চাওয়া। এটাকে আমি যদি এসইও টেকনিক বলি, হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও। মূলত হোয়াইট হ্যাট এসইওটাই আমরা ব্যবহার করব। সবাই আপনার কাছে হোয়াইট হচ্ছে এটা লিগেল, এটা আপনার হচ্ছে যে কোনো সার্চ ইঞ্জিনের রুলস অ্যান্ড রেগুলেশন, এটা আপনার হচ্ছে মেনটেন করে। ব্ল্যাক হ্যাট এসইও একদম টোটালি স্প্যামি জিনিস। এটা আপনার হচ্ছে, এটা যদি করেন, আপনি যদি কখনো আপনার কোনো ওয়েবসাইটে, কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটে এটা যদি করেন, আর গুগল কলার যদি খালি ধরতে পারে, ধরবে তো আজ হোক এটা ধরা খাবেন, কিন্তু আপনার ওয়েবসাইটে একদম পেনাল্টি দিয়ে দিবে। আর গ্রে হ্যাট এসইওটা হচ্ছে কিছু হোয়াইট হ্যাট এসইও, কিছু ব্ল্যাক হ্যাট এসইও মিক্স করে যে আপনার হচ্ছে যে এসইওটা করা হয়, এটাকে গ্রে হ্যাট এসইও বলা হয়। আপনি যদি ধরেন আপনার ওয়েবসাইট অনেক শক্ত, মানে আপনার হচ্ছে যে আপনার যে কম্পিটিটর আছে আপনার হচ্ছে অনেক বেশি আগে, এখন আপনার ক্লায়েন্ট আপনাকে বলতেছে তোমাকে 3 মাস সময় দিলাম, তুমি 3 মাসের মধ্যে, কিংবা 2 মাস সময় দিলাম, তুমি 2 মাসের মধ্যে আমাকে ওয়েবসাইট র্যাঙ্ক করে দেবে। এখন আপনাকে কি করতে হবে, এখানে যদি 95% হোয়াইট হ্যাট এসইও নেন, আর 5% আপনাকে ব্ল্যাক হ্যাট এসইও আপনার হচ্ছে করা লাগবে, ইমপ্লিমেন্ট করা লাগবে, নাহলে আপনি আপনার ক্লায়েন্টকে আপনি বিট করতে পারবেন না। আপনি হোয়াইট হ্যাট এসইও না গ্রে হ্যাট এসইও মোটামুটি ব্যবহার করতে পারেন, বাট ব্ল্যাক হ্যাট এসইও করলে আপনি কনফার্ম ধরা। আপনার ওয়েবসাইট 10-15 দিন কিংবা 20 দিন, 1 মাস আপনার ওয়েবসাইটে সার্ভে দেখাবে, হঠাৎ করে দেখবেন অনেক ওয়েবসাইট ফার্স্ট র্যাঙ্কে এসে গেছে। এই কোনো কিছু বলা নেই, কারণে ধুম করে ফার্স্ট র্যাঙ্কে এসে গেছে, কারণ তারা ব্ল্যাক হ্যাট এসইও করে। পরে আবার 15-20 দিন দেখা যায় যে
তার কোনো আর অবস্থান নেই, তারা একদম গুগল প্যালেন্টি দিয়ে দেয়। আর একবার যদি প্যালেন্টি খাই সেই ওয়েবসাইটের ব্যাক নিয়ে আসা খুবই কষ্টকর একটা জিনিস। তো আমরা সবসময় আমরা প্র্যাকটিস করব হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, নট ব্ল্যাক হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও, দুইটা থেকে একটা প্র্যাকটিস করব না, আমরা মূলত হোয়াইট হ্যাট এসইওটা প্র্যাকটিস করব। এটাই হচ্ছে মূল আমাদের আমরা টোটাল কোর্সে হোয়াইট হ্যাট এসইওটাই শিখবো। আর গ্রে হ্যাট এসইও আমি হালকা একটু দেখা দিব লাস্টের দিকে আর কি। এটাই আমি এতক্ষণ এই যে আপনাদের এইখানে আলোচনা করলাম এইগুলাই ম্যাক্সিমাম এই কথাগুলাই। আমার একটু ঠান্ডা, আপনারা হয়তো একটু কম ক্লাস তো একটু কম বুঝতে পারবেন, পরে আস্তে আস্তে আশা করি সবকিছু বুঝতে পারবেন। এনি কোশ্চেন? আর কারো কোন কোশ্চেন আছে? সবাই প্লিজ। হ্যাঁ তুহিন, বলেন। কোশ্চেন বলতে আমরা এখনো ল্যাপটপ, আমি আমার জায়গা থেকে বলতেছি, আমি এখনো মানে ল্যাপটপ মানে কিনতে পারি নাই, বুঝছো? মোবাইলে ক্লাসটা করতেছি। তো এখন তো তুমি শুধু থিওরি নিবা, তো আমাদের তো প্র্যাকটিক্যাল বা কোনো কিছু দেখাবে না, বাট না বুঝলে তো প্র্যাকটিক্যাল আপনার হচ্ছে যে আপনার হচ্ছে এই ক্লাসটার পরে আপনার হচ্ছে এই ক্লাসটা কয়েক পর আপনার হচ্ছে থিওরিক্যাল কিওয়ার্ড দিয়ে সার্চ করতে গেলে আপনার হচ্ছে আপনার মোবাইল দিয়ে পারবেন না ভাইয়া, বুঝতে পারছেন? সেটাই বলতে আপনাকে আপনার হচ্ছে ল্যাপটপ নিতেই হবে। আর এটা কি জানেন, আমি আপনাকে বলি এইটা একটা জার্নি, বুঝতেছেন? যেহেতু জার্নিতে যে উপকরণগুলো লাগবে, যেমন আপনি যদি কোনো ট্যুরে যান, আপনার কাপড় চোপড় যে আদার্স জিনিসপত্র আসবাবপত্রগুলো আছে এগুলো তো আপনি নিয়ে যান। সো এটা হচ্ছে আপনার একটা উপকরণ, বুঝতেছেন? এটা আপনাকে লাগবেই। আমি নিয়ে নিব, ল্যাপটপ নিয়ে নিব। হ্যাঁ ল্যাপটপ নিয়ে নেন, যার ল্যাপটপ নেই আপনারা নিয়ে নিন। আপনার কোনো কোশ্চেন আছে? ভাই আমি একটু ডিস্টার্ব করি তোমায়, সেটা হলো ওই ইনিশিয়ালে কয়েকটা কথা বলছিল ওই যে বলেন। এসইও লং টাইম সাকসেস, যেটা র্যাঙ্কিং এ মানে আমার টোটাল র্যাঙ্কটা ধরাইতে টোটাল টাইমটাকে বোঝাচ্ছে শর্ট সাকসেসে, নাকি এই গুগল অ্যাডস আর এসইও এর মধ্যে যে এইটা তফাৎটা? আমি আপনাকে বলি, আপনার হচ্ছে এসইও করার জন্য আপনি ধরেন আপনি খরচ করলেন হচ্ছে $200 এজম, হ্যাঁ, এটাকে আপনাকে হয়তো 1 ইয়ারও আপনি সার্ভে থাকতে পারেন যদি আর আপনার হচ্ছে কন্টিনিউ কাজ করতে দেন, কিংবা এরকম লং টার্ম 2 ইয়ার্সও ধরে রাখতে পারেন, বুঝতেছেন? আর গুগল অ্যাডস জিনিসটা কি আপনার টাকার বিনিময়ে, যেমন এই আপনার হচ্ছে $500 আপনি খরচ করবেন ধরেন 15 দিনের জন্য। এই 15 দিনের জন্য যখন আপনার এই টাকা শেষ হয়ে যাবে, তখন আপনার এই 15 দিন শেষ হয়ে যাবে, টাকাও কাটে নিবে, আপনার হচ্ছে আপনি র্যাঙ্ক হারাই ফেলবেন, বুঝতেছেন? এই যে স্পন্সর আপনাকে যেটা দেখাইলাম আমি যদি আপনাকে আবার দেখাই, আপনি একটু দেখেন, মানে স্পন্সর যেগুলো লেখা থাকবে এগুলো আপনার হচ্ছে কোনো অ্যাডস চালানো, বুঝতেছেন? এই গুগল অ্যাডস বলেন, আদার্স অ্যাডস গুলা বলেন, এগুলা চালানো। ধরেন আমি আপনাকে অন্যটা দিয়ে দেখাই। তুমি সার্চটা দিয়েছিলাম misakka.com, যেটা আর কি। না সমস্যা নেই, কোনো সমস্যা নেই, প্রত্যেকটার মধ্যে আছে। ধরেন আমি দেখাই, আপনার কি মনে হয় এই যে দেখেন সেটা খরচ করতেছি, কিন্তু এই যে নিকোসিয়া সাইপ্রাস প্রাইভেট ট্রান্সফার দেখেন কয় নাম্বার ইয়েতে আছে। আপনার কি মনে হয় কি একজন 5 নাম্বার পেজে এসে তার এইখান থেকে সার্ভিস নিবে? মানে যে এর একটা চালাইছে তার তো ক্ষতিগ্রস্ত করছেই, এবং ওয়েবসাইটের দেখেন এখানে কিছু আপনি শুধু যে অ্যাড চালাবেন আর আপনার ফার্স্টে দেখাই দিবে এমন না, বুঝছেন? এখানে কিছু কোয়ালিটি স্কোর থাকে, এখানে আপনার হচ্ছে 6টা কোয়ালিটি স্কোর থাকে আপনার ওয়েবসাইটের। আমি আপনাকে ওয়েবসাইটটা দেখাই, এই ওয়েবসাইটটা আপনি যদি একটু দেখাই, দেখেন ওয়েবসাইটেরই দেখলে আপনি বুঝতে পারবেন। এই দেখেন, সরি এটা একটু করে দিই, দেখছেন এই ওয়েবসাইটে কন্টেন্ট আছে, কিছু আছে, এটা কি দেখে র্যাঙ্ক দিবে দেখেন, আপনি দেখেন। আর এই ওয়েবসাইটটা দেখেন, আপনি যদি এই ওয়েবসাইটটা দেখেন ইনফরমেশন দেখেন, ওয়েবসাইটে আমি কাজ করছি, অবশ্য এটা ওয়েবসাইটে আমি কাজ করছি, দেখছেন প্রত্যেকটা ইনফরমেশন, এবং এগুলো আমি আপনাদের বোঝাবো, হেডিং গুলা কি, এটি কিভাবে কাজ করে, এগুলো আমি আপনাদের বুঝাই দিব প্রত্যেকটা জিনিস। আই হোপ আপনি বুঝতে পারছেন যে আমি আপনাকে কি বুঝাইতে চাইছি। এই গুগলের যে আপনি টাকা খরচ করতেছেন, কিন্তু এই যে দেখেন তারপরও তার র্যাঙ্ক দিতেছে না, কারণ হচ্ছে কি এর ওয়েবসাইটের ভিতরেই খরচ করার পর আউটপুট জিরো আর কি। জিরোই তো। এই যে আপনার হচ্ছে দেখেন না, আপনার কি বিশ্বাস হয় কেউ 5 নাম্বার পেজে এসে আপনার এখান থেকে আপনার নিবে? কখনোই পসিবল না, কেউ নিবে না 5 নাম্বার পেজে। আপনাকে যদি এই যে এই ওয়েবসাইটে যদি গুগল অ্যাডস চালায়, এর কিন্তু প্রথমেই দেখাবে, কারণ হচ্ছে এর ওয়েবসাইটের মোটামুটি সবকিছু সাজানো। এই ওয়েবসাইটটা যদি দেখেন, তার কোয়ালিটি স্কোরের মধ্যে 6টা কোয়ালিটি মেনটেন করতে হয়, এটার মধ্যে যদি খালি সবগুলা সে পায়, তাহলে এগুলার সে ফার্স্টেই দেখাবে, বুঝতেছেন? আচ্ছা ওকে, আপনারা আর কিছু জানার আছে? রকি কিছু বলতে চাচ্ছিল? রকি, আসসালামু আলাইকুম স্যার। স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম অনেকক্ষণ ধরে, কিন্তু আমি একটা জিনিস সার্চ করলাম স্যার, যেমন আই ওয়ান্ট টু বাই লেদার। আমি যখন এটা গুগলে সার্চ করলাম, গুগল আমার হচ্ছে যে ক্রলার যেটা বললেন, এটা কি আমার এই কিওয়ার্ড দিয়ে যতগুলো ওয়েবসাইট আছে প্রতিটা ওয়েবসাইটে চলে যাবে, নাকি এদের আলাদা কোনো স্পেসিফিক ওয়ে আছে? না ঠিক আছে,
আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, আমি বুঝতে পারছি তোমার কথা। তুমি কি কি লিখে সার্চ দিছিলা? কি লিখে সার্চ দিছিলা? আমি একটা সার্চ দিলাম, আই ওয়ান্ট টু বাই লেদার। না এটা তো তুমি হচ্ছে একটা করে। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মনোভাব প্রকাশ করছো। আচ্ছা ঠিক আছে, ধরো এটা লিখে আমি কিওয়ার্ডের ইন্টেনশন বুঝতে হবে, বুঝতেছো যে তোমার কি এটা হচ্ছে বাইং কিওয়ার্ড, বুঝতেছো? এগুলো আমি তোমাদের দেখাবো, কিওয়ার্ডের ক্লাসে দেখাবো যে তুমি এখানে কি মানে তুমি চাইতেছো যে তুমি কোনো কিছু কিনতে, এটা মানি কিওয়ার্ডও বলে। এখানে দেখো সে যে মেন স্যান্ডেল, এই যে SSB লেদার, বুঝতেছো? এই যে দেখো এখানে লেদার লিখছো না, সে তার ব্র্যান্ড নেম নিয়ে নিছে, দেখছো? এই যে লেদার। ওকে, আর যদি আরেকটা জিনিস দেখাই তোমাকে, দাঁড়াও, টপ পার্ক, এইগুলা এই যে তোমার হচ্ছে লেদার স্যান্ডেল গুলার নিয়ে তারা একটা ডিটেলস দিছে। আমি যদি তোমাকে একটা দেখাই, প্রথমটাই মধ্যে আমি ঢুকি, দেখো এইখানে একটা গেলাম, এইটা তুই গেলাম, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আর লোকি দেখো তুমি কি চাচ্ছ, স্যার জি স্যার, লাইনে আছে, সমস্যা তুমি দেখো আর এইখানে তোমার ক্রলিং এর কোনো ব্যাপার স্যাপার, এখানে তুমি এইগুলা নিয়ে চিন্তা করবে না। এটা করবে যে ওয়েবসাইট, SB ওয়েবসাইট, একদম তোমার ওয়েবসাইট, তুমি এই পেজটাকে রেডি করছো, তুমি এই পেজটাকে লেদার জুতা টুতা যা আছে সব তোমার ইনফরমেশন দিয়ে তুমি এটাকে রেডি করছো। রেডি করার পর তুমি এই তোমার হচ্ছে গুগল সার্চ কনসোলের মাধ্যমে, এই যে গুগল সার্চ কনসোলের মাধ্যমে তুমি গুগলকে ইয়াতে সার্চ ইঞ্জিনের, এটা যেহেতু গুগলের পণ্য, গুগলকে তুমি রিকোয়েস্ট পাঠালা যে তুমি এই পেজটাকে আমাকে ক্রল করো। এই পেজটাকে ক্রল করার পর তোমার হচ্ছে মেইন সার্ভারে সে রাখছে। তার মেইন সার্ভারে রাখার পর তার কাছে মনে হয়েছে যে, গুগলের কাছে মনে হয়েছে যে এই পেজটা SB লেদার সে মানে এদের চেয়ে সবচেয়ে ভালো অপটিমাইজেশন করছে এই পেজটারে। এটাকে প্রথম র্যাঙ্ক দিছে, তার থেকে কম মনে হয়েছে যে এই যে টপ পার্ক এই ওয়েবসাইটটাকে সেকেন্ড প্রায়োরিটিতে রাখছে। মনে হয়েছে যে প্রথমটার চেয়ে এটা একটু কম অপটিমাইজেশন করছে, এবং আরও এটাকে মনে হচ্ছে যে তার চেয়ে একটু কম অপটিমাইজেশন করছে। সো যার ফলে সে এই ক্যাটাগরিজ ওয়াইজ র্যাঙ্ক দিয়েছে। বুঝতেছো বিষয়টা? তুমি এইটাতে এখন ক্রল, বুঝতে পারছি। এই যে ক্রল এগুলাতে এখন এগুলাতে মাথা ঘামায় না যে এগুলা কিভাবে আসলো। আমি জাস্ট তোমাকে প্রসেসটা বলছি যে আসলে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে। তুমি মূলত কাজ করতেছো কোথা থেকে জানো? যে দেখো তুমি মূলত কাজ করতেছো র্যাঙ্কিং ফ্যাক্টর থেকে। তোমার যদি আমি দেখাই, ক্রলারকে আমি রিকোয়েস্ট করলাম ওই যে গুগল সার্চ কনসোলের মাধ্যমে, সে ক্রল করলো, লোকাল সার্ভারে রাখলো, এই ইন্ডেক্সার সবকিছু ইন্ডেক্স করলো ক্যাটাগরি ওয়াইজ, যে এটা শু, এটা মেন শু, এটা লেডিস শু, এটা জেন্টস শু। তারপরে সে মেন সার্ভারে রাখলো। এইখানে এসে তুমি মনে করো তোমার এই যে তুমি যে জুতা কিনতে চাইছিলা, এই রেজাল্টটা কিন্তু তোমাকে দেখাচ্ছে কিসের বিনিময়ে? এই র্যাঙ্কিং অ্যালগরিদমের মাধ্যমে। বুঝতেছো? এই র্যাঙ্কিং অ্যালগরিদমের মাধ্যমে এটাকে তার কাছে মনে হয়েছে যে না, এটা সবচেয়ে ভালো ওয়েবসাইট এবং সবকিছু ক্রাইটেরিয়া ফিল আপ করছে, এই জন্য এটাকে সে র্যাঙ্ক মানে ফার্স্ট র্যাঙ্কে দেখাইতেছে। বুঝতে পারছো রকি? বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। আরো কারো কোনো কোশ্চেন আছে? স্যার ওই যে পিডিএফটা দেখাইলেন আপনি প্রথমে, কয়েকটা যে স্কেচ করা, ওটা একটু দিয়ে দিন আজকে গ্রুপে, বুঝছেন? এটা এটা র্যান্ডমলি একটা থিওরি, তো এটা আমি ক্যানভা দিয়ে বানাইছিলাম আজকে। ও